গুড মর্নিং দোস্ত। আজ আমি তোমাদের সামনে আবার নিয়ে এসেছি আমার আনটোল্ড স্ট্রাগলিং স্টোরির 22তম এপিসোড নিয়ে। আমি আবার সেই ছোটোবেলায় পড়াশোনার লাইফে ফিরে যাচ্ছি। জাস্ট ক্লাস 10-এ ওঠার পরে আমার যখন কামিং মাধ্যমিক পরীক্ষা 93-তে, তো তার জন্য কিছু প্রিপারেশন নিয়ে সেই সময় আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড মেহনত করেছিলাম এবং ভালোভাবে পড়াশোনা করেছিলাম। যদিও আমার 3টে টিউশনই ছিল, আমি ইংলিশটা কাকার কাছে দেখতাম, আর ম্যাথসটা দুলালদা আমাকে দেখাতেন, আর সায়েন্স গ্রুপ বা বাকি সাবজেক্টগুলো আমাদের পাশেই মনকাদা বলে একজন ছিলেন, উনি আমাদের দেখাতেন একটা ব্যাচ হিসাবে। সো এই তিনজনের কাছে টিউশনির প্যারালালি আমার বাবা কি করেছিলেন, বাজারে গোপী কাকা বলে একজন আছেন, ওনার বইয়ের দোকান। তখন তো কলকাতাতে আমাদের অত জানাশোনা ছিল না, তো তখন ওই গোপী কাকাকে বলে মাধ্যমিক পরীক্ষার আগে জাস্ট ওই একটা ছাত্র বন্ধু টাইপের একটা বই পাওয়া যেত, তাতে কোশ্চেন অ্যান্সার সব দেওয়া থাকতো। সো সেই বইটা আনিয়ে দিয়েছিল এবং আমাকে বাবা বলেছিল যে প্রত্যেকদিন রাত্রেবেলায় 2.5 ঘন্টা ঘড়ি সামনে রেখে এক একটা সাবজেক্টের পরীক্ষা দিবি, মনে করবি যে পরীক্ষার হলে বসে আছিস। সো আমি প্রত্যেকদিন রাত্রেবেলাতে বারান্দাতে হ্যারিকেন নিয়ে এক একটা সাবজেক্টের মানে যেরকম পরীক্ষার হলে হয়, সামনে পেপার নিয়ে তাকে ফোল্ড করে সুন্দর করে গুছিয়ে সব কিছু লেখা এবং কোশ্চেন অ্যান্সার পুরো 2.5 ঘন্টা ঘড়ি মিলিয়ে আমি জাস্ট এক্সাম দিতাম প্রত্যেক দিন রাত্রে একটা করে সাবজেক্টের। এবং হওয়ার পরে নেক্সট ডে মর্নিংয়েতে আমি পার্টিকুলার যে সাবজেক্টের স্যার ছিলেন, যেমন বাংলার রাঘববাবু, গৌর মাস্টারমশাই, ম্যাথসের জন্য ছিলেন হিমাংশুবাবু, তারপরে ইতিহাসের জন্য পাঁচুবাবু, তো ওনাদের বাড়িতে গিয়ে স্যারদের দিয়ে আসতাম। বাবাও সঙ্গে যেত, যে স্যার এটা আমার কোশ্চেন আর এটা আমার অ্যান্সার, আমি জাস্ট লিখেছি, আপনি একটু চেক করে দেখবেন যে এতে আর কিছু ভালো কিছু করা যায় কিনা বা কোথাও ভুল হয়েছে কিনা, এবং মার্কস দেবেন। তো স্যারেরা 2-3 দিন পরে সেগুলো চেক করে রাউন্ড আপ করে কোথায় আরও কিছু ভালো করতে হবে করে দিত, এবং সেইভাবে নেক্সট পরীক্ষাটা আমি জাস্ট দিতাম, দিয়ে আবার স্যারকে জাস্ট দিয়ে আসতাম অ্যান্সারের চেক করানোর জন্য। আমাদের মাধ্যমিকের আগে আমার মনে আছে প্রি টেস্ট, টেস্ট, তারপরে ফাইনাল পরীক্ষা হতো। তো প্রি টেস্ট বা টেস্টেও ভালো রেজাল্ট হয়েছিল। ফাইনাল পরীক্ষা আমাদের সেন্টার পড়েছিল আমাদের ওই বাড়ির থেকে 3.5 কিলোমিটার দূরে, যে পাত্রসাহের বামিরা স্কুল, সেই স্কুলেতে, যেখান থেকে কাকা স্কুলের টিচার ছিলেন। তো পরীক্ষার জন্য জাস্ট বাবার সঙ্গে যেতেন এবং পরীক্ষা হলে পরীক্ষা দিতাম। পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টে সবই কমন এসেছিলো এবং সুন্দর পরীক্ষা দিয়েছিলাম, যদিও তার আগের বছরে আমি রাইটার হিসাবে একবার ক্লাস 9-এ থাকতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। সো সেটা আমার খুব হেল্প হয়েছিল। তো মাধ্যমিক পরীক্ষা দিলাম, দেওয়ার পরে জাস্ট রেজাল্টের আগে প্রচণ্ড টেনশন, কারণ ক্লাসে তন্ময় মণ্ডল, সুদেষ্ণা, মিতা পাল, এরা সব তো আমার পরেই রোল নাম্বার ছিল। তো জানি আমাদের হয়তো 4-5টা ফার্স্ট ডিভিশন আসবে, তখনকার দিনে ফার্স্ট ডিভিশন মানে বিশাল ব্যাপার। সো বিশ্বাস করবেন না, রেজাল্টের দিনে স্কুলে গেছি রেজাল্ট আনতে, মানে সবাইকে চমকে দিয়ে সঞ্জীব নায়ক বলে যে আমার বন্ধুটা ছিল, যার 6-7 মতো রোল নাম্বার ছিল, সে তখনকার দিনে 900-র মধ্যে পেয়েছিল 540 জাস্ট ফার্স্ট ডিভিশন, আর আমার ছিল 627 ফার্স্ট ডিভিশনেতে। আর যে তন্ময় মণ্ডল বা বাকি যারা ছিল সব তারা সেকেন্ড ডিভিশন। সো এইভাবে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল। এবং শুধু তাই না, আমার মনে আছে তখনকার দিনে হিস্ট্রিতে আমি ওই 93-তে আমি 89 পেয়েছিলাম, যেটা বাঁকুড়া জেলার সব থেকে হায়েস্ট মার্কস ছিল। এবং তার জন্য রেজাল্টের পরে পাশাপাশি গ্রামে বালসি, পাত্রসায়ের, সোনামুখীতে কোনো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আমাকে ডেকে একটা করে, তখনকার দিনে ডিকশনারি হতো, ডিকশনারি গিফট করতো, যে বাঁকুড়া জেলার হায়েস্ট মার্কসের জন্য। সো এইভাবে মাধ্যমিক জাস্ট পাস করলাম, এবং তারপরে এইচএস পড়ার গল্প, সেটা নিয়ে আমার নেক্সট এপিসোডে আসবো। এবং মাধ্যমিকে যেভাবে আমি খেটেছিলাম সেইভাবে আমি আশানুরূপ রেজাল্ট পেয়েছিলাম, এবং সেটা সবই ধন্যবাদ আমার বাবাকে এবং স্যারেদেরকে। এবং শুধু তাই না, আমার ওই সঞ্জীব নায়ক যে বন্ধুটা, যে আমার হয়ে ক্লাসেতে লড়তো বা ফাইট করতো, তাকে, এবং খুব ভালো রেজাল্ট হয়েছিল। এবং তারপরে আমি নেক্সট এপিসোডে আমি এইচএসের ক্লাস 11-এ পড়তে যাওয়ার ব্যাপারটা, অনেক বড় বড় হিস্ট্রি আছে, সেই নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ।